হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব জুনিয়র কনস্টেবল পোস্টে 2024-এ নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 5,000 এবং এই নিয়োগ সম্পর্কিত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে এবং বিভিন্ন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তাই আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এখানে সিলেকশন প্রসেস এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পরীক্ষা কবে হতে পারে, প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তির আপডেট সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে জুনিয়র কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। অর্থাৎ 2024 সালে পশ্চিমবঙ্গে জুনিয়র কনস্টেবল পোস্টে নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সম্পর্কিত আপডেট প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমসে। এবং যেখানে দেখো বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ, লোকসভা ভোটের আগে হতে পারে ঘোষণা। তো এই সম্পর্কিত একটি আপডেট রয়েছে, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো এখানে দেখো বলা হচ্ছে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হলে তাদের দীর্ঘদিনের স্থায়ীকরণের দাবি পূরণ হবে, অস্থায়ী ও অনিশ্চয়তার যে আশঙ্কা তা দূর হবে। এবং এখানে দেখতে পাচ্ছ বিস্তারিত যে সমস্ত তথ্যগুলো এখানে উঠে আসছে, তার মধ্যে শুরুতেই বলা হচ্ছে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে উন্নত করে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে দেয়া হবে তা নিয়ে নির্দিষ্ট করে নীতিমালা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হওয়ার চান্স রয়েছে ভোটের আগেই। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যদি তোমরা বিভিন্ন অনলাইনে কোর্সগুলি করতে চাইছো তো সেক্ষেত্রে কলেজ বিদ্যার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখান থেকে তোমরা পিজি কোর্স থেকে শুরু করে ইউজি কোর্স রয়েছে, এক্সিকিউটিভ এডুকেশন, জব গ্যারেন্টি কোর্স, ডক্টরেট অ্যান্ড পিএইচডি কোর্স রয়েছে, স্কিলিং অ্যান্ড সার্টিফিকেট, এই সমস্ত বিভিন্ন কোর্সগুলি করতে পারবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন কোর্স তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে, বেসিক ডিটেলগুলো ফিল আপ করতে হবে এবং তারপরে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলো পেয়ে যাচ্ছ। এগুলো প্রত্যেকটি হচ্ছে সরকার অনুমোদিত ইউনিভার্সিটি এবং যেখান থেকে তোমরা পুরোপুরি কিন্তু কম্পেয়ার করতে পারবে ফিজ, প্লেসমেন্ট এবং স্টুডেন্ট ফিডব্যাকগুলো। এবং এখান থেকে দেখতে পাচ্ছ কলেজ বিদ্যার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ইএমআই পেমেন্টের মাধ্যমে এই সমস্ত কোর্সগুলি করতে পারবে। তো সেক্ষেত্রে বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে এবং এই সমস্ত কোর্সগুলি করতে পারবে সম্পূর্ণভাবে অনলাইনে। এখানে দেখো বলা হচ্ছে কেন এই উদ্যোগ। এমনিতে রাজ্যের থানাগুলিতে প্রয়োজনের তুলনায় কম পুলিশকর্মী রয়েছে, বেশিরভাগ থানায় কনস্টেবলের সংখ্যা 15 থেকে 20 জন। এই সংখ্যা দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টিও কপালে ভাঁজ ফেলেছে সরকারের, তাই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে সিভিকদের দাবি ছিল স্থায়ীকরণের, এবার সেই দাবিকে মান্যতা দিয়ে তাদের স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে 1,20,000 মতো সিভিক ভলেন্টিয়ার রয়েছে। আগে দশম এবং দ্বাদশ শ্রেণী পাস করে এই কাজে ঢুকতেন, কিন্তু কাজ না পেয়ে বর্তমানে উচ্চশিক্ষিতরাও এই পেশায় যোগ দিচ্ছেন। পরবর্তী এখানে দেখো বলা হচ্ছে জুনিয়র কনস্টেবল হলে কি কি সুবিধা পাওয়া যাবে। সিভিক ভলেন্টিয়ারদের এখানে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হলে তাদের দীর্ঘদিনের স্থায়ীকরণের দাবি পূরণ হবে এবং এখানে বলা হচ্ছে অস্থায়ী ও অনিশ্চয়তার যে আশঙ্কা তা কিন্তু দূর হয়ে যাবে। এবং সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের ভাতা 1,000 টাকা করে বাড়াচ্ছে, তবু তা স্থায়ী কর্মীদের তুলনায় অনেকটা কম, তাই এই ভাতা বাড়ানোতে মোটেই খুশি ছিল না সিভিক ভলেন্টিয়াররা। তবে জুনিয়র কনস্টেবল পদে চাকরি হলে তাদের দাবি অনেকটা মিটবে বলে মনে করা হচ্ছে। এবং এখানে আরও একটি তথ্য বলা হচ্ছে কিভাবে হবে নিয়োগ, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে। তো কিভাবে নিয়োগ করা হবে তা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা চলছে
দেখা যাচ্ছে বেশিরভাগ বয়স 30 পার হয়েছে। তাছাড়া কনস্টেবলের পদের আবেদন করতে হলে নির্দিষ্ট উচ্চতারও কিন্তু প্রয়োজন হয় এবং সিভিক ভলেন্টিয়ারদের সেই উচ্চতা সবার নাও থাকতে পারে। তাই তাদের জন্য নিয়ম নীতি কতটা শিথিল করা যায় তা নিয়েও কিন্তু চর্চা চলছে। সাধারণভাবে পুলিশরাই জুনিয়র কনস্টেবল পদে উন্নত হন, তাই তাদের আগে থেকে প্রশিক্ষণ নেওয়া থাকে এবং এক্ষেত্রে সিভিকদের কোনো প্রশিক্ষণ থাকে না। তাই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হলে এখানে বলা হচ্ছে আলাদা করে প্রশিক্ষণ দিতে হবে। সেক্ষেত্রে কিভাবে প্রশিক্ষণ দেয়া হতে পারে সে নিয়েও কিন্তু ভাবছে নবান্ন। এবং সর্বশেষে এখানে দেখা যাচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয়, সিভিকদের দীর্ঘদিনের দাবি কিন্তু অনেকটাই পূরণ হবে এবং পদোন্নতির আশায় তারা আরও ভালো কাজ করবেন। তেমনি পুলিশ কর্মীর অভাবও কিছু তেমনটাই কিন্তু এখানে মিটবে বলে জানা যাচ্ছে নবান্নের তরফ থেকে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ ভোটের আগেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং বিভিন্ন সিভিক ভলেন্টিয়াররা তারা কিন্তু জুনিয়র কনস্টেবল পোস্টে পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু পদোন্নতি হয়ে যেতে পারবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা কিন্তু পাবে এবং ভোটের আগেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এবং যেটা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে 5000 প্লাস কিন্তু শূন্যপদে নিয়োগ করা হবে বিভিন্ন জেলায়। তো সেক্ষেত্রে বিভিন্ন প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বলে রাখি, এই নিয়োগ সংক্রান্ত যদি তোমরা প্রত্যেকটি আপডেট পেতে চাও তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা জুনিয়র কনস্টেবল সম্পর্কিত যা কিছু আপডেট রয়েছে প্রত্যেকটি আপডেট সময়ে সময়ে পেয়ে যাবে। ধন্যবাদ।